এই মুদি দোকান থেকে নিয়ে আসলাম মামুমের জন্য। নমস্কার, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বাজে 7টা মতো, আর আজকে আমি তোমাদের সঙ্গে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। তো জানালাটা খুলেই বেশ কোকিল ডাকছে বাইরে, হালকা বাতাস, তারপরে পাখির কিচিরমিচির এতটাই ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে প্রথমে একটুখানি শেয়ার করলাম। আর আগের দিন রাত্রেবেলা এত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, দেখো জানালাগুলোর কি অবস্থা। জানালাটা ক্লিন করেছে ঠিকই, কিন্তু আবার জাগার তাই হয়ে গেল। তো তোমাদের ওইদিকে কি ঝড় বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তার সঙ্গে মানে আমাদের যে চারিপাশে গাছপালা ছিল, ধরো বিশেষ করে সজনে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ভেঙেও পড়েছে। তো যাই হোক, আজকে শুক্রবার, আর হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি হচ্ছে তোমার রবিবারে। তো হাতে তো খুব একটা সময় নেই, তো প্রায় মাসের একেবারে শেষ শনিবারে তো হবে না, আর রবিবারেও পারবো না, তাই আজকের দিনটাতে ঘরটাকে পুরো একদম ঝেড়ে ডিপ ক্লিনিং করব। তো ঘুম থেকে উঠেই সেই কাজে লেগে পড়েছি। মানে না মুখ ধোয়া আছে, না চা খেয়েছি, কোনো কিছুই করিনি। আগে হচ্ছে ঘরটাকে ডিপ ক্লিন করে মানে এই কাজটা কমপ্লিট করে তারপরে সবটা করব, কারণ আবার এক জায়গায় যেতে হবে সেই কারণে। তো এই যে র্যাকটাকে বাইরে বের করলাম, টুলটাকেও বের করেছি, আর কৌটোকাঠিগুলো সবটাই ধুয়ে মুছে এখন আমার কিন্তু ঘরটা ঝাড়া সবটা হয়ে গেছে। বাকি কাজগুলো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড তাড়াহুড়োয় আছি, যাবো একটুখানি বিডিও অফিসে, একটু দরকার আছে, তো সেই কারণে। আর এখন সব শেষে এই যে দরজাটা মুছে নিচ্ছি, তারপরে ঘর মুছে নেব, তাহলেই হয়ে যাবে। আর এর আগে প্রায় মাসখানেক আগে তো ডিপ ক্লিনিং করেছি, তবুও আরেকবার ওই যে পয়লা বৈশাখের আগে চৈত্র মাসের আমাদের মধ্যে আর কি ঘর দোর ঝাড়াঝাড়ি, জামাকাপড় কাচাকাচি এগুলো কিন্তু করে থাকে। এক হচ্ছে পৌষ সংক্রান্তিতে করে, আর হচ্ছে তোমার এরকম চৈত্র মাসের দিকে করে। তো সব আমাদের প্রায় সব ঘরগুলো হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, আর তারপর আমার জায়ের, ওদের সবার বাকি কাজগুলো হয়ে গেছে। তো আমি বাকি ছিলাম, আমি একটু ইলিম ডিলিম করছিলাম যে হচ্ছে আমি তো করেছি 1 মাস আগেই, বেশি দিন হয়নি খুব একটা, আর এমনিতেই তো পরিষ্কারই আছে, তাই করলেও চলতো, না করলেও হতো। তো থাক, মনটা কেমন একটু খুঁতখুত করছিল যে সবাই করছে আমি বাদ থাকবো, তাই আর কি আজকে আমিও আমার কাজটা কমপ্লিট করেই ফেললাম। তো চলো, বক বক করতে করতে আমার সব কাজ কিন্তু হয়ে গেছে, তবে টুকিটাকি দু একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে পারিনি। আর আজকে তোমাদের দাদাভাইও নেই যে একটুখানি আমাকে হেল্প করে দেবে বা একটু ক্যামেরাটা ধরে দেবে, তাই একা একাই যতটা হয় ততটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম, আর নিজেও সবটাই কাজগুলো কমপ্লিট করলাম। এখন এই যে ঘর মুছে নিতে চলে এসেছি, আর বাইরে বেশ ভালো রোদও উঠেছে। আর ওইদিকে দেখো অনেক কিছু ভিজিয়েছিলাম, দরজার পর্দা, তারপরে তোমার হচ্ছে বাকি টুকিটাকি যে কাপড়গুলো ছিল সেগুলো, তারপরে তোমার বেডশিট, সবটা এই যে পরিষ্কার করে দিলাম। দু একটা নাইটিও ছিল কাচতে, তো সেগুলো সবটাই এখন কেচে চলে এসেছে ছাদে মেলতে। তো বেশ ভালো রোদ উঠেছে, তবে এই যে বললাম না বৃষ্টি হয়েছে বলে চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, বেশ ভালো লাগছে আজকের আবহাওয়াটা। ঘুম ভেঙেছে আজকে প্রায় সকালে, প্রায় 5:30টার দিক করে। তো 7টা থেকে তো ব্লগটা শুরু করেছি, কিন্তু সকালে প্রথমে যে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কিন্তু 5:30টার সময়। জানালাটা যেই খুলেছি আর কোকিল ডাকছে, কি দারুণ লাগে না বলো? ভোরবেলার দিকে কোকিলের ডাক শুনতে মানে আলাদাই একটা ভালো লাগা। তো যাই হোক, এদিকে সবটা মেলা হয়ে গেছে, এই যে দেখো, আর মামামের টেডিগুলোও আজকে ধুয়ে দিয়েছি, আর পাপোশটাও কেচে দিয়েছি। উফ বাবা, এখন বাজে হচ্ছে 12টা, এই এতক্ষণে সব কাজ কমপ্লিট হলো, আর এখন এই যে স্নান করলাম। তো আজকে আর পুজো দিতে পারবো না, কারণ এক জায়গাতে যাবো, তাই তাড়াহুড়ো করছি। আবার হচ্ছে সেই কারণে তোমাদের সঙ্গেও ভিডিও মানে সবটা শেয়ার করতে পারলাম না কাজকর্মগুলো। তো এখন এই যে দোকান থেকে আসলাম, তো চলো চা খাবো, চা খাইনি, কোনো কিছুই খাইনি এখনো পর্যন্ত। মুদি দোকান থেকে নিয়ে আসলাম মামুমের জন্য ম্যাগি 2 প্যাকেট, আর একটা কসব্রাইট, আর হচ্ছে তোমার বিস্কুট একটা, ওর জন্য এই যে জেলি,
আর হচ্ছে একটা বাসন মাজার সাবান এনেছি, আর একটা গায়ে মাখা সাবান এনেছি, মানে ছোটো ছোটোই আনলাম। এখন আপাতত কাজ চালানোর মতো, মাসকাবাড়ি বাজার করবে তখন তুলবে। তো চলো এবার চা করি। তো নিজে নিজেই দোকান করে আনলাম প্রায় টুকিটাকি জিনিসগুলো আমি নিয়ে আসি, ওই আমাদের বাড়ির কাছের একটা মুদি দোকান আছে সেখান থেকে। আর তোমাদের দাদাভাই তো এখন নেই, আর সব সময় ওর আশাতে থাকলেও হয় না, নিজেকেও অনেক কিছুই করতে হয়। তো তার মধ্যে থেকে এই দোকান করাটাও একটা কাজ, যেটা আমি প্রায় করে থাকি, দেখতেই পাও। তো এখন যে কটা জিনিস দরকার সে কটা নিয়ে আসলাম। তো এখন এই যে বিস্কুটটাকে আগে কৌটোতে ঢেলে নিচ্ছি, তারপরে হচ্ছে চা করব। আর আজকে আর উনুনে যেতে হবে না চা করতে, কারণ হচ্ছে কালকে বিকেলে সন্ধ্যার দিক করে তোমাদের দাদাভাই গ্যাস মানে ভরেছে, তো নিয়ে এসছে আর কি। তো এখন গ্যাসে চাটা করব। আর আজকে রান্নাবান্নাগুলো দেখা যাক, আগে বিডিও অফিসে যাব, সেখান থেকে এসে যদি দেরি হয়ে যায় তবে গ্যাসে করব, আর যদি সময় থাকে তবে উনুনে। দেখা যাক কি হচ্ছে ওখানে। তো এই যে এখন এই যে চা নিয়ে বসে পড়েছি, চাটা খেয়ে একদম ফাইনালি এখন এই যে রেডি হয়ে পড়েছি। আমিও রেডি হয়ে গেছি, আর এখানে মিষ্টিও রেডি হয়ে গেছে। তো বারবার বলছি যে বিডিও অফিসে যাব, বিডিও অফিসে এই কারণেই যাওয়া যে রেশন কার্ড আমার বন্ধ হয়ে গেছে, মানে আঙুলের ছাপ লাগবে। এখন তো অনেক মানে কি বলবো ঝামেলা, বুঝতেই পারছো। তো সেই কারণে আঙুলের ছাপটা দিয়ে আবার রেশন কার্ডটা ঠিক করার জন্য বারবার বিডিও অফিসে যাচ্ছি। এর আগে একবার গিয়েছিলাম, তো ঘুরে আসতে হয়েছে। আজকে জানি না কাজটা হবে কি না, আবার ঘুরে আসতে হবে। তো চলো ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি, আর প্রায় অর্ধেক রাস্তা চলেও এসেছি। এই ট্রেন লাইনটা মানে পার হলেই পৌঁছে যাব হচ্ছে বিডিও অফিস। তো এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ স্টেশন। অনেকেই চেনো, আবার অনেকেও চেনো না। তো যারা যারা চেনো আমাকে কমেন্ট করে জানিও যে কে কে চেনো এই মুর্শিদাবাদ স্টেশনটা। তো ফাইনালি আমরা এখনও এই যে বিডিও অফিসে পৌঁছে গেছি। তো বিডিও অফিসে তো আসলাম ঠিকই, বাট কাজ হলো না, জানো তো, ভীষণ মনটা খারাপ হয়ে গেল। এই যে তাড়াহুড়ো করে সকাল থেকে ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করলাম, তারপরে রান্না করিনি, মানে খাওয়া নাই দাওয়া নাই, ওই চা বিস্কুট খেয়ে এই যে ছুটে আসলাম। তারপরে যদি কাজ না হয় তাহলে কেমন লাগে বলো তো। কি আর করা যাবে, সব কিছু তো আর নিজের হাতে থাকে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7টা মতো। তো কিছু কথা বলার জন্য তোমাদের সাথে সামনাসামনি আসলাম। তো তখন তো ভিডিও অফিসে গিয়েছিলাম, তো তারপরে আর ভিডিও ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর বাড়ি এসে থেকে মিষ্টির প্রচণ্ড শরীর খারাপ, মনে হয় রোদ গরম লেগে গেছে না, এখন কী হলো বুঝতে পারছি না, শুধু বমির পর বমি করে যাচ্ছে। তো এখন একটুখানি ঘুমিয়েছে, তো এই ফাঁকে আমি ব্লগটা শেষ করবো। তো হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে গেল না, একদম ভালো লাগছে না। আর কিছু তো খাইনি, প্লাস মানে বমি আর বমি করে যাচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আর তারপরে আবার রোদ গরমটা মনে হয় লেগে আরও শরীর খারাপটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, কয়েকটা কেনাকাটা করেছি পয়লা বৈশাখ উপলক্ষে। তো চলো সেটা দেখিয়ে আজকে ব্লগটা শেষ করব। তো চলো, তো অনেক কষ্ট করে মিষ্টিকে ঘুম পাড়ালাম, তারপরে এই যে মশারিটা টাঙিয়ে দিয়েছি এখন। তো চলো যে কটা কেনাকাটি করেছি তোমাদেরকে দেখাই। প্রথমে এখানে একটা মিষ্টির জন্য ফ্রক নেওয়া হয়েছে। তো আমি যেরকম মানে ওই যে হাফ হাতা টেপগুলো খুঁজছিলাম, তো সেগুলো পাইনি, তাই একটা নর্মালি যে এটা আমার একটা পছন্দ হয়নি খুব একটা। তবে এখনকার মতো পয়লা বৈশাখের দিন সবাই নতুন পরবে, আর আমার মেয়েটা এমনি থাকবে, তাই জন্য একটা নিয়ে নিলাম। এই ফ্রক একটা নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছি। এই যে টি শার্টটা যদি না হয় আবার এক্সচেঞ্জ করাতে হবে, তবে কালারটা মানে এতটাই ভালো লাগলো সেই কারণে নিয়ে নিলাম। তো যাই হোক, দেখা যাক, বাড়ি আসলে পরিয়ে দেখতে হবে। আর একটা নিয়েছি 3/4 হাফ প্যান্ট, ওই গেঞ্জি কাপড়েরগুলো যেগুলো হয়, তো এটা পরবে। তো এই গরমের সময় এগুলো বেশ মানে পরে আরাম আর কি। তো যাই হোক, আর নিয়েছি হচ্ছে মিষ্টির ওই দুটো প্যান্ট, যে এই ধরনের প্যান্টগুলো গরমের সময় এরকম প্যান্ট একটা ফ্রকের সাথে পরা হবে, আর একটা এমনি প্যান্ট আর গেঞ্জি পরে তোমার গরমের সময় পরে থাকা যায় আর কি। তো যাই হোক, আর আমার জন্য একটা নাইটি নিয়েছি, তবে এই নাইটিটা আমি আজকে নিইনি, হয়ে গেল আগে নিয়ে রেখেছিলাম।
তো নাইটিটা সেলাই করব। আর হাতটা দেখতে পাচ্ছ বড়, এটা তো আর গরমে পরা যাবে না, এত বড় হাতা। তো হাতাটাকে ছোট করে একদম সেলাই করে এটাই হচ্ছে পয়লা বৈশাখে পরবো। আর একটা নাইটি আমি নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো পয়লা বৈশাখের দিন। আর সবশেষে এখানে রয়েছে মিষ্টির বুনুর জন্য একটা জামা আর প্যান্ট। এই যে হালকা হাফ হাতা একটা ফ্রক নিয়েছি আর ব্লু কালারের প্যান্ট নিয়েছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কেনাকাটিগুলো কেমন হয়েছে সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার সাথে থেকো। টাটা।